আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অবশ্য অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে পাবদা মাছ কীভাবে ভাজি করে। আমি তো জানি যে সবারই পাবদা মাছ খেতে অনেক ভালো লাগে আমার মতো। তো এখানে আমার মা পাবদা মাছ কীভাবে ভাজি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের মধ্যে হচ্ছে যে আমার সবচেয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, তারপর হচ্ছে ছোট ছোট মাছ, এগুলো আমার প্রিয়। এখন আমার মা কীভাবে পাবদা মাছ ভাজি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমার মা ভাত বসায় দিচ্ছে পাশে, তারপর সাইডে পাবদা মাছ ভাজি করবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল। আমি আজকে রান্না করব না, আমার মায়ে আজকে পাবদা মাছ ভাজি করবে, কেননা মায়ের হাতে পাবদা মাছ খেতে অনেক ভালোই লাগবে অবশ্যই। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া শেষ। এখন যে পেঁয়াজগুলো কুচি করে রাখছে ওই পেঁয়াজগুলো এখন পাতিলায় দিয়ে দেবে। দেওয়ার পর হচ্ছে যে কাঠে দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেবে, যতক্ষণ ধরে লাল না হয় নাড়াচাড়া করে দেবে। তারপর হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া, হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে যে জিরের গুঁড়া দিয়ে দিল। আর হচ্ছে যে একটা কথা বলি, যখন আপনারা মাছগুলা ভাজি করবেন, যে কোনো মাছ, একটু হলুদের গুঁড়া একটু বেশি দেবেন, কেননা কালার না হলে আবার ভালো লাগে না। তো হচ্ছে যে এখানে পানি দিয়ে দিল শুধুমাত্র মশলাগুলো কষানোর জন্য। দেখবেন যে পানি আমরা যদি না দিই তাহলে মশলাগুলো যদি না কষে তাহলে হচ্ছে যে মশলার একটা কাঁচা কাঁচা ঘ্রাণ থেকে যায়। তো হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে মাছগুলো আমরা রাখছি মাছগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে আমরা দিয়ে দেব। আর হচ্ছে যে আমরা হচ্ছে যে ঢাকনাটা দিয়ে দেব। আর এখানে আমরা একটুও পানি ব্যবহার করে নেই প্রথমত। কেন পানি ব্যবহার করে নেই, যদি পানি ব্যবহার করি তাহলে হচ্ছে যে মশলাগুলো একদম হচ্ছে যে মাছের ভিতরে ঢুকবে না। মাছগুলা তেলের মধ্যে ভাজে নাই, কাঁচা মাছ দিয়ে দিয়েছি সেই জন্য। এখন হচ্ছে যে মাছগুলো আমরা একটা একটা করে উল্টায় পাল্টায় নেব, আস্তে আস্তে নেব, কেননা হচ্ছে যে পাবদা মাছ যেহেতু নরম সেই জন্য হচ্ছে যে আস্তে আস্তে নিতে হবে। যে টমেটোগুলো ছিল ওই টমেটোগুলা সুন্দরভাবে সাজিয়ে নেব, সাথে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেব। তারপর হচ্ছে ঢাকনা তোলার পর হচ্ছে যে এখানে পানি দিতে হবে, পানি অ্যাড করতে হবে। তো হচ্ছে যে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর হচ্ছে যে চুলার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, কেননা হচ্ছে যে পানি যেহেতু দিচ্ছে অবশ্যই শুকাতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠায় দেখতেই পাচ্ছেন যে আমাদের মাছগুলা মানে মাছ ভাজি হয়ে আসতেছে। তারপরে এখানে হচ্ছে যে ধনিয়ার পাতাগুলা ছিল ওই ধনিয়ার পাতাগুলা সুন্দরভাবে এইদিকে ওইদিকে হেলিয়ে দুলিয়ে তারপর হচ্ছে যে দিয়ে দিল আমার মা। তারপর হচ্ছে যে আবার মনে হয় ঢাকনা দিয়ে দেবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখা যায়, তাই না? তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার পর হচ্ছে যে আবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর একদম দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে পাবদা মাছ ভাজি হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যায়। এখন আমি ভাত নিয়ে নেব। ভাত নেওয়ার পর হচ্ছে যে একটা পাবদা মাছ আমি নেব, আমি বেশি খাই না। তারপর হচ্ছে একটা পাবদা মাছ শুধুমাত্র আমি নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি খেয়ে নেব। তো কেমন হয়েছে আমাদের এই পাবদা মাছ ভাজি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। যেহেতু আমার মা রান্না করছে অবশ্যই তো অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।